আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ম্যাথ স্টাডি 999 বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য 1 নিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্পাদ্য 1-এ আমাদের যে চিত্রটি অঙ্কন করতে বলছে, কোশ্চেনটি হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমাদের যে প্রশ্ন অনুসারে আমাদের দেওয়া ছিল ত্রিভুজের একটি ভূমি, আমরা ভূমিটাকে এ ধরে নিলাম এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ, আমরা একটি এক্স কোণ অঙ্কন করতেছি। তাহলে আমাদের বলছে একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ এবং অপর দুইটি বাহুর সমষ্টি, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি, যে ত্রিভুজের একটি ভূমি এ, অপর দুইটি বাহুর সমষ্টি এস এবং একটি কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এই সত্য অনুসারে আমরা এখন চিত্রটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা প্রশ্নের আলোকে আমরা প্রথমে একটি এ বাহু নিয়েছি, অর্থাৎ ত্রিভুজের একটি ভূমি নিয়েছি, এস এর মাধ্যমে আমরা অপর দুইটি বাহুর সমষ্টি নিয়েছি এবং এক্স দ্বারা একটি কোণ নিয়েছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে যে কোনো একটি রশ্মি নেব। কি নেব ভাইয়া? প্রথমে যে কোনো একটি রশ্মি নেব। আমরা প্রথমে এখানে একটি যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি একটা আমরা কি নিলাম? বিই নিলাম। আমরা যে কোনো রশ্মি প্রথমে একটি বিই নিলাম। বিই নেওয়ার পর কি করব? আমরা রশ্মিটির নাম দিলাম বিই। এই রশ্মি থেকে প্রথমে আমরা এ যে বাহুটা আছে, অর্থাৎ এ যে বাহুটা আছে, এই এ বাহুর সমান করে নিয়ে আমরা বি অংশ থেকে কেটে নিব। এই যে এই অংশ থেকে কেটে নিলাম, এর সমান করে নিয়ে আমরা বি বিন্দু থেকে এই যে এই অংশটি কেটে নিচ্ছি। তাহলে বিসি অংশ কেটে নিলাম। কোন পর্যন্ত কেটে নিলাম? আমরা যে বিন্দুতে কেটে নিলাম সেই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। এবার এক্স কোণের সমান করে এই যে এক্স বিন্দুতে যে কোণটা অঙ্কন করেছি, এই এক্স কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব বি বিন্দুতে। তাহলে এক্স কোণের সমপরিমাণ একটি কোণ আমরা বি বিন্দুতে অঙ্কন করে নিচ্ছি। এক্স কোণের সমান করে নিয়ে আমরা একটা বি বিন্দুতে কী করব? কোণ অঙ্কন করে নেব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মিটা নেওয়ার পর এ বাহুর সমান করে একটি বিসি অংশ কেটে নেওয়ার পর বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা একটি কোণ অঙ্কন করলাম। এক্স কোণের সমান করে কোণটি কেটে নেওয়ার পর আমরা বি থেকে যে পর্যন্ত কোণটি অঙ্কন করলাম ওই কোণটি এখন বর্ধিত করে দেব। তারপর বর্ধিত করে দেওয়ার পর বর্ধিত রেখাংশে এই রশ্মিটির নাম দিলাম আমরা বিএফ রশ্মি। কি রশ্মি ভাইয়া? বিএফ রশ্মি। দেওয়ার পর এস বাহুর সমান করে, এই যে এস বাহুটা আমরা নিয়েছিলাম, এই এস বাহুর সমান করে নিয়ে আমরা কি করে নেব? এই এফের অংশ থেকে কেটে নেব, বি থেকে, অর্থাৎ এই যে এখান থেকে কেটে নেব। এই যে এটা সমান করে বি সমান করে নিয়ে আমরা কি নিলাম? এই যে এখান থেকে বি অংশ থেকে আমরা এ পর্যন্ত কেটে নিলাম। তারপর বিসি যোগ করে দেব। কি করে দেব ভাইয়া? বিসি অংশ যোগ করে দেব। বিসি যোগ করে দেওয়ার পর এফ বিন্দুতে আমাদের যে কোণটি উৎপন্ন হয়, এই কোণের সমপরিমাণ আমরা সি বিন্দুতে সিএফ রেখার উপর একটি কোণ অঙ্কন করব। তাহলে কি করলাম? আমরা এফ বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। এফ বিন্দুতে কি করব ভাইয়া? এফ বিন্দুতে একটি কোণ অঙ্কন করে নিচ্ছি। তাহলে এফ বিন্দুতে আমরা যে কোনো মাপের একটি কোণ অঙ্কন করি, এখানে যে কোনো মাপ নিতে পারেন আপনি। তাহলে আমরা কি করলাম? এফ রশ্মিতে এফ বিন্দুতে একটি কোণ অঙ্কন করলাম। ওই কোণের সমপরিমাণে সি বিন্দুতে সিএফ যে রেখাটা আছে এই রেখার উপর আমরা একটা কী করে নিলাম? ওরই সমপরিমাণে একটা কোণ অঙ্কন করে নেব। তাহলে এই যে এখান থেকে আমরা কি করে নিলাম? এই যে এই কোণটার সমপরিমাণ আমরা একটা কোণ এখানে অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করে নেওয়ার পর একদম সেম ওই রকম অঙ্কন করে নিতে হবে। তাহলে অঙ্কন করে নেওয়ার পর এই যে আমরা সমান মাপে কেটে নিলাম। নেওয়ার পর কি করবো ভাইয়া? নেওয়ার পর যে বিন্দুতে কেটে নিলাম সি বিন্দু থেকে ওই বিন্দুতে আমরা যোগ করে দেব। সি থেকে ওই বিন্দুতে আমরা কী করে দেব? যোগ করে দিব। তাহলে যোগ করে দেওয়ার পর আমাদের যে উদ্দেশ্য ত্রিভুজটা অঙ্কন হবে, এটাই হচ্ছে আমাদের কি মূল সূত্র। তাহলে আমরা প্রথমে এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম ডি। তাহলে উদ্দেশ্য ত্রিভুজ কিন্তু এটাই আমাদের কি হয়ে গেল? একটি এ বি সি একটি উদ্দেশ্য ত্রিভুজ হয়ে গেল।
তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পর বি বিন্দু থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এ বিন্দু থেকে বিসি অংশ কেটে নেওয়ার পর বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ অঙ্কন করলাম। কোণটি অঙ্কন করার পর বিএফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। বিএফ রশ্মি থেকে আমরা বি বিন্দু থেকে এস বাহু অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টির সমান করে নিয়ে বিএ পর্যন্ত কেটে নিলাম। এ বিন্দু থেকে এসি অংশ কেটে অর্থাৎ এসি যোগ করে দিলাম। এসি যোগ করে দেওয়ার পর আমরা এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করেছি। এই এ বিন্দুতে কোণটি অঙ্কন যেটা করলাম আমরা, এই এ কোণের সমান করে সি বিন্দুতে এসি রেখাংশের উপর একটি সমান কোণ অঙ্কন করব। অঙ্কন করার পর যে বিন্দুতে মিলিত হয় ওই অর্থাৎ যে বিন্দুতে কোণটি উৎপন্ন হয় ওখান থেকে আমরা সি যোগ করে দেব। কোণটি যোগ করে দিলে যে বিন্দুতে মিলিত অর্থাৎ ওখানে আমরা ডি দিলাম, তাহলে আমাদের এই যে ত্রিভুজটা হলো এটাই আমাদের উদ্দেশ্য ত্রিভুজ।